গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তোমাদের এসটার ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। তো তোমরা দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো। তো মুখ চোখে দেখে বুঝতেই পারছো ভালো আছি। তো বললাম খুব একটা ভালো নেই, আসলে ছেলের শরীরটা সেরকম একটা ভালো নেই, কাশি তো হয়েছে প্রচণ্ড পরিমাণে। কালকে বিয়েবাড়ি থেকে এসেছিলাম, তো বিয়েবাড়ি তো ছিল কালকে। তো আসার পরে ছেলের খুব পরিমাণে কাশি হচ্ছিল। আসলে শ্বাসকষ্টের কাশিটা না, একদম দম নিতে পারে না, কাশি হতেই থাকে, এত কষ্ট হচ্ছিল। ওর থেকে মনে হচ্ছিল না আমার কষ্ট বেশি হচ্ছিল। কি বলবো, এত পরিমাণে কষ্ট পায় বাচ্চাদের যখন এই শ্বাসকষ্টের এই কাশিটা যখন ওঠে, দম ফেলতে পারে না, এরকম একটা কাশি। তো খুব কষ্ট পাচ্ছিল। তারপরে এই মেশিনটা আমার এখানেই থাকে। তারপর লাস্টে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ওকে রাত্রিবেলা দিয়েছি, নিউমোলাইজ করেছি। আবার ভোরবেলা আবার 7টার সময় উঠে আবার নিউমোলাইজ করেছি। এই করাতে একটু এইটা করাতে না অনেকটা আরাম পায়। তো সকালবেলাটা একটু এখন ঠিক আছে, তবুও পুরোপুরি ঠিক হয়নি। আর আমার বিছানার অবস্থা দেখো, রীতিমতো এখন ঘর দেখলে পরে আমি ভয় পাচ্ছি। এত চারিদিকে কাজকর্ম ছড়িয়ে পড়ে রয়েছে। মেন কথা, সকালে উঠেছি, অনেক সকালে বলতে কালকে ঘুমিয়েছিও অনেক রাতে, আর উঠেছিও তখন 7টার মতো বাজে। তখন উঠে বসেই ছিলাম ছেলেকে নিয়ে, ওকে নিয়ে এতক্ষণ ধরে বসেছিলাম। তারপরে চা করলাম, চা খেয়ে ওর বাবা কাজে চলে গেল, ছেলেকে খাওয়ালাম, ওকে নিয়ে ছেলেকে খাওয়ানোর পরেও ওকে নিয়ে বসেছিলাম। তারপরে দেখো, ওই যে এক চেয়ার জামা কাপড় ঢিপি দেওয়া রয়েছে, এগুলো আমার গুছাতে হবে। ভয় পাচ্ছি আমি এর কাজ দেখে, এত ঘরের অবস্থা চারিদিকে, রান্নাঘরে কাজ পড়ে রয়েছে, জানি না কখন কি করব। এখন প্রায় বাজে কটা বাজে, 10টা বেজে গেছে, জানি না কখন করব এই কাজ। এখন এই একটু আগে মেয়ে উঠলো ঘুম থেকে, কারণ ও তো অনেক রাত্রে ঘুমিয়েছে। তো একটু আগে 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছে। ও উঠে মুখ টুক ধুয়ে বললাম যে তুই একটু ভাইকে নিয়ে রোদে বস, আমি ততক্ষণে কাজগুলো সেরে নিই। তো ও ভাইকে নিয়ে রোদে বসে আছে, সেই ফাঁকে আমি কাজগুলো একটু সেরে নিই। আর আমার রান্নাঘরের অবস্থাটাও খুব খারাপ। এই দেখো, এই একটা চেয়ারে, এর মধ্যেও জামা কাপড় রয়েছে, বাসন গোসনের অবস্থা দেখো, কত বাসন, এগুলো যে আমি কখন করব। আর আমার মেয়েকে দেখবে, ওই যে রোদে বসে আছে, ভাইকে নিয়ে রোদে বসে আছে। তো চলো, এই যে এইগুলো গুছাবো, বিছানাটা গুছাই নি, তারপরে আবার আসছি, ঠিক আছে? তো চলো। এখন বাজে পুরো 1:30, এত বেলা হয়ে গেছে কাজ সারতে সারতে, আর কি বলবো। তো এদিকে বসিয়েছি মেয়ের জন্য জল গরম, ভাত হয়ে গেছে, আর আমার ছেলে স্নান হয়ে গেছে, যা গরম জল হয়ে গেছে, চান করতে যা। আর ওই যে ছেলের খাবার রেডি, খাওয়াবো। আর এই দেখো জামা কাপড়গুলো সব, যেগুলো রোদে দাও সেগুলো রোদে দিয়ে নিয়ে আসলাম, এগুলো সব আবার পরে ভাঁজ করব। আর ওই যে চেয়ারটাকে ফাঁকা করেছি, বিছানাটাকে গুছিয়েছি, ছেলেকে চান করেছি, ছেলের খাবার রান্না করেছি, ভাত বসিয়েছি, জামা কাপড় ভিজিয়েছি, এখনো কাচা হয়নি, সেগুলো কাচবো। সে রান্না হয়নি আমার এখনো, শুধু ভাতটাই হয়েছে, ডাল করব, অনেক ব্যস্ত। এই জল গরম হয়ে গেছে, চলে যা চান করতে। ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়াবো। এত কি হলো খাবারটা ঠান্ডা হয়ে গেলেই খাওয়াবো। কি খাবার রয়েছে তো এখানে, এক্ষুনি তো পড়তো। ঠান্ডা লেগেছে আমাদেরও, বড়দেরই ঠান্ডা লেগে গেছে। এই যে আর এত জামা কাপড়, ওই যে সব কালকের বিয়ে বাড়ির জামা কাপড় সব রোদে দিয়ে আনলাম, এগুলো সব ভাজ করে পরে গুছিয়ে রাখবো। আমার ঠোঁটটা ফেটে গেছে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি, সমস্ত কাজ বাজ সেরে নিই, রান্নাটা মেন আগে সেরে নিই। ও কান্না করছে,
আমার ছেলের সব কিছুতে অসুবিধে, জামা প্যান্ট পরবে না, মুখে কিছু মাখবে না, মাথা আঁচড়াবে না, যেটাই ওকে করাতে যাবো তাহলেই উনি কান্না শুরু হয়ে যায় ভ্যা করে। তো চলো এবার পরে আসি, ঠিক আছে? এই যে কি চিবোচ্ছে দেখো সোনা, দেখো কত কাশি হয়েছে আমার সোনাটার, কাশি হয়েছে বাবা। ফোনটাকে এবার ধরবে, কাশি হয়েছে, ভাবছি কাকে দেখা যাচ্ছে, কাশি হয়েছে তোমার, কাশি হয়েছে, এবার খেতে হবে তো, আমরা খেয়ে দিয়ে আবার আসবো পরে, ঠিক আছে? আমাদের চান্দান সব কমপ্লিট, শুধু মেয়ের আর আমার এখনো হয়নি, ওর তো সময় বুঝে আগে করাতে হয়, আর এমনিতেই তো ঠান্ডা লেগেছে। কি যা গরম জল ফুটছে, ঠিক আছে চলো জলটা নামিয়ে দিই। তো দেখো এই যে চান করে চলে এসেছি, অনেকক্ষণ আগেই চান হয়ে গেছে আমার। তো এই দেখো এনার অবস্থাটা দেখো, কি ও খাওয়া দাওয়া করে ওনার ঘুমও হয়ে গেছে। আমি চান করে এখনো সিঁদুরটাও পরিনি, পরবো। আর এখন দেখো কটা বাজে, অনেকক্ষণ আগেই চান করে এসেছি, আমার এখনো খাওয়া হয়নি। আর ওই যে মেয়ে খাচ্ছে, কি করবা, ওর খাওয়া হয়ে গেলে ওকে ধরবে, তারপর আমি ভাত খাবো, কারণ আজকে তো ওর এখন ওর বাবা নেই, তাই তো ওকে ধরবে কে, ওই জন্য খেতে পাচ্ছি না। ওর খাওয়া হয়ে গেলে পরে ই মা মুখে ভাত নেই আর বসে রয়েছে, বলছি তাড়াতাড়ি খা, আমি খাবো, ওকে ধরবি তো, কখন খাবো, আর বেলা কত হয়ে গেছে। শোনা তুমি একটু ঘুমাতে পারতা, তাও অনেকক্ষণ ঘুমিয়েছে টানা, ওকে খায় ও ঘুমিয়েছে তখন কটা বাজে, 2:30 বাজেনি তখন ঘুমিয়েছে, 1 ঘন্টা প্রায় টানা ঘুমালো। ও কিন্তু 1 ঘন্টা ঘুমায় না, ঘুমালে 10 মিনিট 15 মিনিট কি 20 মিনিট, কিন্তু এখন দেখছি আজকে দেখছি টানা, মানে পেটটা ভরা ছিল তো টানা ঘুমিয়েছে পুরো 1 ঘন্টা। মাথাটা আঁচড়ালাম, স্নান করে এসেছি তো অনেকক্ষণ আগেই, অনেকগুলো কাচাকুচি ছিল সেগুলো কাচলাম, এখন ওই জামা কাপড়গুলো গুছাবো, ওই যে ওগুলো গুছাবো পরে, খাওয়া দাওয়া করে তারপরে। করতেই দেবে না, শুধু ফোনটা ধরবে। ঠিক আছে, তোর হয়তো মেয়ের হয়ে গেছে, এবার আমি দুটো খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। এই যে সোনা, এই যে কোথায় এরা দেখো, নিচে বিছানা পেতে বসে বসে খেলা করছে, দেখো সোনা কই, এই যে সোনা তাকাও, ওই যে এই যে এই যে এই যে টুক 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 বাবা, এই যে খেলনা নিয়ে ব্যস্ত। কি হলো, তাড়াতাড়ি খা, খেলনা দিয়ে খেলছে। আর এখন সময় 7টা, খেলছে দেখো, মন দিয়ে খেলছে। নিচে বিছানা করে এরা দুইজন নিচে বিছানা করে আর কি রয়েছে নিচে সেই বিকেল থেকে। আর আমার যে জামা কাপড় ছিল ওই যে ফাঁকা হয়ে গেছে, সব গুছানো হয়ে গেছে, ঘরদোর সব আমার গুছানো হয়ে গেছে, একদম পুরো টিপটপ। ই রাম, তো দেখো বন্ধুরা, একদম চলে আসলাম রাতে, এটা রাত তখন কটা বাজে আমার ঠিক খেয়াল নেই। ওর বাবা এসেছে সন্ধ্যের একটু পরে পরে আর কি এসেছে, আসলে ও সেই সকালে গেছে আর সেই সন্ধ্যের পরে এসেছে। ও আবার রাতে আবার হাটে যাবে, সেই কারণে একটু মানে আর কি শুয়ে আর কি বিশ্রাম করে নিচ্ছে। সন্ধ্যেবেলা এসে আর কি ভাত খেয়েছে, খেয়ে এই যে ছেলেকে কোলে নিয়ে বসে আছে। আর আমার ছেলে ওর বাবা যখনই ঘরে ঢুকুক না কেন, ওর কোলে যাওয়ার জন্য একদম মানে কান্নাকাটি এমন জুড়ে দেবে যে ওকে না নিয়ে লাস্টে
পারেই না। তো ও ঘুমোচ্ছিল যখন ওর বাবা এসেছে। ঘুম থেকে উঠেই ওর বাবাকে দেখে দেখো ওর কোলে আর কি এই যে বসে 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 খেলছে, একটা খাবারের প্যাকেট দিয়ে খেলছে। আর ওই যে আমার মেয়ে দেখো নিচে আজকে বসেছে বই নিয়ে। তো ওর জানি না কী হয়েছে, নিচেই শুধু বিছানা করে রয়েছে। তোর বাবা বলছে নিচে বসেই পড়বি, তোর পড়াটাও তাহলে ভালো হবে। আর আমি দেখছি টিভি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।